আমাদের কর্মীদেরকে কেউ কেউ হয়তো, সবাই না, কিছু ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। কালকেও বলেছি, আজকে আবার বলি, আমার একটা কর্মীর পশম ধরা চিন্তা করার আগে আমাকে জবাব দিয়ে যাইতে হবে। শেখ হাসিনার আমলে আমার এক কর্মীকে থানায় নিয়ে আটকাইছিল। আমি রাত্র 2টা পর্যন্ত থানায় বসা ছিলাম, অবস্থান নিলাম। পরে পুলিশ, সরাইল থানার ওসি সেই কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন কিন্তু কোনো দল ক্ষমতায় নাই, জামাতও ক্ষমতায় নাই, আওয়ামী লীগও ক্ষমতায় নাই, বিএনপিও ক্ষমতায় নাই। এখন হলো নির্দলীয় নিরপেক্ষ সরকার। এই সরকারের সময় পুলিশ প্রশাসনের একটাই কাজ, নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং আপনারা নির্ভয়ে কাজ করবেন। এই আসনের দিকে সমস্ত মিডিয়ার চোখ, এই আসনের দিকে বড় বড় বিদেশি বহু অর্গানাইজেশনের নজর থাকবে যে এই আসনে সঠিক ভোট হচ্ছে কিনা। কারণ এই আসনে একজন স্বতন্ত্র নারী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন করছেন। এই আসনে কোন রকম পান থেকে চুল খসলে এইটা সারা দুনিয়ায় খবর হয়ে যাবে। এক মাগুরার উপনির্বাচনের খেসারত দিতে হয়েছে 17 বছর। এই ভুল আর কেউ করবে বলে মনে হয় না। ফাঁকে দিয়ে মাগুরার উপনির্বাচনের কথা স্মরণ করায় দিলাম, যাতে এই ভুল করার চিন্তাও কেউ না করে। আমার প্রিয় কালীগঞ্জের বাবা, চাচা, ভাই, মা, বোন যারা আছেন, আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আমি চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি যে কোনো কাজ করতে আপনাদের পক্ষে, এলাকার পক্ষে, মানুষের পক্ষে 2 বার চিন্তা করার প্রয়োজন হবে না। আপনারা আমার সাহস, আপনারা আমার শক্তি। আমার এলাকায় অসংখ্য যুবক ভাইয়েরা আছে, তরুণ, কিশোর, নতুন প্রজন্মের ভোটার আছে, যারা হয়তো একটা চাকরির জন্য দিনরাত পরিশ্রম করছে। অনেকে আছে যারা দেশের বাইরে যেতে চায়। আমি যদি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হই, আমি আমার যুবক ভাইদের জন্য এবং যে মা বোনেরা বাসায় বসে কিছু আয় রোজগার করতে চান, তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করব।